আসসালামু আলাইকুম। আজকে আমার নিজস্ব ক্লিনিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব। সেটা হলো পেনিস অয়েল। এই পেনিস অয়েল নিয়ে বিশেষ করে আমরা ইন্টারনেটে দেখতে পাই বা যখন রোগীপত্র আমরা দেখি শুনি, আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক কথা জোগাতে হয় না, মানুষ এসে উক্তি দিয়ে যায়, সে সময় শুনলে আমরা বুঝতে পারি। এই পেনিসের মালিশের বক্রতা দূরকরণ, শিথিলতা ইত্যাদি কারণে আমরা ব্যবহার করে থাকি। এই তেল মলম নিয়ে শতকরা 95 মানুষ প্রতারণার শিকার হচ্ছে। প্যাকেজ করে যৌন চিকিৎসা করেন। তো আমার সাথে আলোচনা করছেন, শেষ পর্যন্ত উনি বলেছেন যে এই তেলটা আমাদের জন্য, তেল যেটা আমরা দিই এই প্যাকেজের সাথে সম্পূর্ণ একটা ভুয়া, একটা কিছু মূল্য টাকা আমরা ধরে নিই, এই জন্য এই তেলটা দিই। এই তেলের কোনো মধ্যে কিছু নেই, এই ব্যাপারে আপনি প্রশ্ন করবেন না। আচ্ছা, ঠিক আছে। তো পেনিস অয়েল আপনি ব্যবহার করবেন, সেটা কি জন্য? এখানে তো আপনার অনেকগুলো মেডিসিন, অনেক কিছুর প্রয়োজন রয়েছে। পুরুষাঙ্গের বিশেষ রঙের শক্তিবর্ধক। আমি কি কারণে দেই বা কি কারণে এটা আপনি তৈরি করি? খরচা পড়ায় ইদানিং একটু কম তৈরি করার জন্য চেষ্টা করি, অন্য অন্য কিছু দিয়ে একটু করি, ছাড়ানোর জন্য চেষ্টা করি। তো কার্যকারিতা ঠিক আছে, কিন্তু মুশকিল হলো অনেক উপাদান পাওয়া যায়, কিন্তু মূল্য বেশি হওয়ার কারণে ওই পরিমাণ টাকা চাইতেও একটা সমস্যা মনে করি আমি নিজে। সবাই তো আর এক না, হ্যাঁ। এজন্য পুরুষাঙ্গের শিথিলতা, যৌন দুর্বলতা, লিঙ্গের বক্ষতায় অত্যন্ত কার্যকারী। বিভিন্ন কারণে বিশেষ অঙ্গের স্নায়ু, কথাটা বোঝা যাবেন, বিভিন্ন কারণে বিশেষ অঙ্গের স্নায়ু, রক্তবাহী এবং নালী এবং টিস্যু শিথিল হয়ে পড়লে উত্তেজনায় এরেকশন সময় অভ্যন্তরের ফাঁপা স্তরে রক্ত দীর্ঘক্ষণ জমা হয়ে আটকে থাকতে পারে না, ফলে উৎখান ক্ষণস্থায়ী ও দুর্বল হয়। তেল ব্যবহারে রক্তবাহী টিস্যুর চাপ মজবুত হওয়ায় দীর্ঘক্ষণ স্থায়ী হয়। রক্ত আটকে থেকে বিশেষ অঙ্গের উৎখান ও দৃঢ়তার দীর্ঘস্থায়ী হয়ে থাকে। ইহা মালিশের সঙ্গমে শান্তি হয় পরীক্ষিত। ইউনানি ফর্মুলাই মতে 22টা প্রায় আমি উপাদান দিই, তবে বিশেষ কিছু উপাদান মনে করছি একটু বলি। আকন্দ, বীরবুটি, জৈত্রিক, জয়ফল, লবঙ্গ, আকরকড়া, জন্দেবেস্তর, অলিভ অয়েল অর্থাৎ অলিভ অয়েল অথবা জৈতুন, মধু, পুরাতন ঘি, সিন্দুক লবণ, জাফরান, আর সবচেয়ে হলো জ্বালা তেল তৈরি করতে। বর্তমান সময়ে দেশি মোরগ পাওয়া যায় না, ফার্মের মুরগি বেশি হওয়াতে দেশি মোরগ পাওয়া যায় না, কারণ মূল বিষয়টা হলো দেশি মোরগের বেশি লাগে। তো এই দেশি মোরগ পাওয়া যায়, কিন্তু এখন মূল্য বেশি হয়, টাকা বেশি হয়। একটা মোরগ কিনতে 500, 600, 700 টাকা লাগে। এখানে একটা পয়াম কিনতে যদি এত টাকা লাগে, তাহলে ছেলে কত পড়ে। এই জন্য এই ব্যাপারে আমি খুব চিপ থামাই না। তো অনেক ভাইয়ের বলা খাওয়াতে উৎসাহিত আমি এইটা আলোচনা করে দিলাম বা আলোচনাটা ধরে রাখলাম আমার প্রজন্মের জন্য। এই জন্য আমি, যদি কেউ প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারে, সেখানে আমি দিব। এই তেল আপনি পরীক্ষিত, যে এই তেল না যেহেতু প্রতারণার শিকার হচ্ছে, এই তেল না যেহেতু মানুষের অনেক কিছু মানুষ ঝামেলায় পড়ছেন যে সঠিকটা পাচ্ছেন না, হ্যাঁ বক্রতা দূর হবে, আমি তো বললাম। তবে হ্যাঁ,
যে এই শীতলতার পেছনে কারণে যদি রক্তে যদি কোনো যদি জীবাণু থেকে থাকে, সেক্ষেত্রে ব্যবহার বিধি রাতে শোবার সময়ে 10-15 ফোঁটা পুরুষ সঙ্গে হালকা ভাবে উপর থেকে নিচ থেকে মালিশ করবেন। ঠিক আছে, আগে সরিষা আগে পানিতে ধুয়ে নিতে হবে, তারপরে মুছে নিতে হবে, তারপর তেল ব্যবহার করতে হবে। তো তেল ব্যবহারকালীন যদি দেখা যায় যে ফুসকুড়ি উঠেছে, তেল ব্যবহার বন্ধ করে দিয়ে নারিকেল তেল ব্যবহার করে একদিন পরে আবার সেরে যাবে। তারপর থেকে আবার এই পেনিস অয়েল, আমার এই তেলটা আবার নিয়মিত ব্যবহার করতে হবে। তার মানে ওখানে এই ফুসকুড়ি ওঠার কারণ হলো কোনো জীবাণু থাকলে সেটা বাইরে হয়ে যাবে, যে কারণে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করেছিল ওই জায়গায়, সেটা আর আপনারা থাকলো না। এজন্য এগুলো তেল হলো আপনার গবেষণালব্ধ, বিজ্ঞানসম্মত। আপনি হুটহাট করে এক মলম শুনলেন আর ব্যবহার করলেন, জানলেন এই এটা যোগের তেল, এটা সেটার তেল। আরে বাবা, তো এগুলো তো বুঝতেছে না যেখানে রক্তের সঞ্চালন ফাঁপা ধরে রাখা কেন হচ্ছে না। এখানে তো সোরা, সিভিলিটিক, সাইকোটিক বিভিন্ন তো রক্তের ঝামেলা থাকতে পারে, যখন রক্ত সঞ্চালন হচ্ছে না। অথবা অনেকের এখানে অ্যালার্জি জামায়াত হয় কাঁচা দিয়ে, অথবা এখানে চর্ম চুলকানি দেখা দিচ্ছে, অথবা পূর্বে কখনো গনোরিয়া হয়েছিল, সিভিলিস হয়েছিল হয়তো, অথবা দুষ্ট প্রকৃতির মানুষ। এজন্য এই গ্রহণযোগ্যতা লাগবে, এই তেল তৈরি ব্যবহারে লিঙ্গে মানে সে তেলের একটা গ্রহণযোগ্যতা লাগবে। ব্যবহার বিধি বললাম, বিরূপ প্রতিক্রিয়া কখনো ওই যে বললাম বিরূপ প্রতিক্রিয়া, যে কখনো পুরুষ অঙ্গের তর্কে বিসি বা ফুসকুড়ি দেখা দিলে তাহলে পেনিস অয়েল তেল ব্যবহার বন্ধ করে দিয়ে নারকেল তেল ব্যবহার করবেন। তাহলে 1 থেকে 2 দিন নারকেল তেল ব্যবহার করলে ওটা থাকবে না, পুনরায় আবার পেনিস অয়েল ব্যবহার করবেন। এই ঠিক হয়ে গেল, সংশোধন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন সতর্ক, ওষুধ লাগানো অবস্থায় স্ত্রীর সহবাস করা যাবে না। তো আশা করি মোটামুটি বুঝে আসছে। তো এই আলোচনা লম্বা না করি, আল্লাহ হাফেজ।